তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা দেখব কি করে ঠিক করে একটি মুখের শেডিং করতে হয়। আর এখানে শেডিংয়ের জন্য আমি শুধু পেন্সিল স্ট্রোকেরই ব্যবহার করেছি, কোনো রকম ব্লেন্ডিং বা ওই জাতীয় জিনিসের এখানে ব্যবহার করা হয়নি। তো চলুন শুরু করা যাক। তো কপালের গঠন হয় কিছুটা এরকম, কোনো জায়গায় বেঁকে হালকা বেরিয়ে থাকে, কোনো জায়গায় বেঁকে হালকা ঢুকে থাকে। কপালের ঠিক নিচে মানে চোখের যে ওপরের অংশটা, ওই ওপরের অংশটার গঠন হয় কিছুটা এরকম। তো এবার আমরা পেন্সিল স্ট্রোকের মাধ্যমে শেডিং করে ধীরে ধীরে এই ছায়ার অংশগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো চলুন দেখা যাক এই জিনিসটা কীরকম হয়। তো পেন্সিল স্ট্রোকটা সবসময় হয় হচ্ছে গঠন যেরকম আছে সেই অনুযায়ী। কোনো জায়গায় যদি গঠনটা বাঁকা থাকে তো বাঁকাভাবে পেন্সিল স্ট্রোক দিতে হবে, কোনো জায়গায় যদি সোজা থাকে তো সোজাভাবে পেন্সিল স্ট্রোক দিতে হবে। ঠিক এই জিনিসটা ফলো করে করে আমরা পুরো শেডিংটা এবার ধীরে ধীরে করতে থাকবো। চলুন দেখা যাক। তো এখানে গঠনটা একটু দেখে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাবেন না। ধীরে ধীরে আপনারা ছবি আঁকতে আঁকতে প্র্যাকটিস করতে করতে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো শেডিং করার জন্য আমি এখানটায় 8 লাইনের 4B পেন্সিল ব্যবহার করছি। আপনারা যে কোনো কোম্পানির পেন্সিল দিয়ে আঁকতে পারেন। আর বন্ধুরা, আপনাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে শেডিং করার সময় খুবই আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা যেন হয়। যদি তাড়াহুড়ো করেন তাহলে ছবিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, যার জিনিসটা দেখতেও ভালো লাগে না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। চোখটা হয় কিছুটা এরকম। তো নাকের গঠনটা হয় কিছুটা এরকম, আর নাকের দুদিকের অংশটা ঢালুভাবে দুদিকে নামছে। তো সেই অনুযায়ী আমাদেরকে পেন্সিল স্ট্রোক দিয়ে দিয়ে শেডিংটা দেখতে হবে।
এখানে গালটা হয় কিছুটা এরকম। তো এবার চোয়াল আর মুখের শেষের যে অংশগুলো বাকি থাকছে সেইগুলোর এবার ছায়ার অনুসরণ করে আমরা এঁকে ফেলবো। তো বন্ধুরা, প্রথমেই আপনারা হাইপার রিয়ালিস্টিক বা খুব রিয়ালিস্টিক ছবি আঁকার পেছনে না গিয়ে আপনারা প্রথমে এই স্ট্রোক দিয়ে দিয়ে ধীরে ধীরে কোন জায়গাটা কতটা ছায়া পড়ে, কোন গঠনটা কীরকম, সেই সব জিনিস আগে বুঝুন ঠিকঠাকভাবে। তারপরে আপনারা ধীরে ধীরে হাইপার রিয়ালিস্টিক ছবির দিকে যাওয়ার চেষ্টা করুন। এতে আপনাদেরই সুবিধা হবে, পরবর্তীকালে আপনারা যাতে আরও খুবই ভালোভাবে আঁকতে পারেন, এটা আপনাদেরকে সাহায্য করতে পারে।
তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটিতে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব অবশ্যই। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এমন অনেক ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি।